হ্যালো ফ্রেন্ডস। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়। তো ইউজার ইনপুট যারা কোড করেছো আগে কোনো ল্যাঙ্গুয়েজ শিখেছো তারা হয়তো জানো যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া একটা মেন জিনিস। যদি আমরা ইউজারের সঙ্গে ইন্টারাক্ট করতে চাই, যে যে প্রোগ্রামগুলো বা যে কোডগুলো আমরা ইউজারের কোনো একটা ইনপুটের উপর ডিপেন্ড করে, যে ইউজার যে ইনপুট দেবে সেটার উপর আমরা আউটপুটটা বের করব। তো সেরকম কোনো প্রোগ্রাম যদি আমরা করি তাহলে ইউজার ইনপুটটা একটা মেন জিনিস। তো জাভাতে এর আগে আমরা যেসব প্রোগ্রামগুলো করেছি তো সেগুলো মেনলি সবই আমরা ইনপুট দিয়ে দিয়েছি বা কোনো ভ্যালুতে আমরা ইনপুট দিয়েছি, বা কমেন্ট প্রম্পটে যেটা আমরা সিএলআই দিয়ে যেটা আমরা করেছিলাম, যে কমান্ড লাইন আর্গুমেন্ট সিএলএ। তো আগের ভিডিওগুলোতে হয়তো দেখেছো তোমরা, যদি না দেখে থাকো অবশ্যই দেখে এসো। তো ওইগুলোতে কিন্তু আমরা কমান্ড লাইনে আর্গুমেন্ট দিয়েছি। ওকে, তো আজ থেকে আমরা যে কিছু ভিডিও আসবে যেগুলোতে আমরা আমাদের তিন রকম যে টেকনিক আছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার, সেগুলো আমরা দেখবো। যারা সি বা তোমরা পাইথন করেছো সেখানে হয়তো ইউজার ইনপুট নেওয়াটা এক লাইনের মধ্যে হয়ে যায়। তোমরা হয়তো করে থাকবে যে ইউজার ইনপুট জাস্ট, যে সিতে যেমন স্ক্যানএফ ইউজ করে হয়, বা পাইথনে তোমাদের ইনপুট যে ফাংশনটা, যে ফাংশন ইউজ করে তোমরা করতে পারো। তো জাভাতে একটুখানি ডিফিকাল্ট, বা ডিফিকাল্ট বলবো না, মানে একটু ডিফারেন্ট বলতে পারো। তোমরা একটু একটু জাস্ট একটু এক্সট্রা লাইন তোমাদের লিখতে হয়, তাহলে কিন্তু হয়ে যাবে। তো মেনলি তিন রকম আমাদের টেকনিক হয়। টেকনিকগুলো আমরা ডিসকাস করবো তিনটে আলাদা আলাদা ভিডিওতে। তো ফার্স্ট যে টেকনিকটা আমরা দেখবো, টেকনিক বা পদ্ধতি বলতে পারো, যেগুলোতে তোমরা কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নেবে। তো ফার্স্ট যে আমরা টেকনিকটা দেখবো সেটা হচ্ছে বাফার রিডার। বাফার রিডার কি? বাফার রিডার একটা ক্লাস বা একটা মেথড বলতে পারো। সেই ক্লাস থেকে আমরা কিছু টেকনিক, আমরা কিছু একটা নেবো, সেটা কিছু কি নেবো সেটা আমরা দেখবো, এবং সেখান থেকে আমরা কিভাবে ইনপুট নেবো সেটাও আমরা এই ফাংশনে একটা কোড করে দেখবো। ওকে, তো ফার্স্টে আমরা নর্মাল ক্লাস, সেটা তো বলার কিছু নেই, আমরা একটা ক্লাস, সরি এটা আমরা একটা নর্মাল ক্লাস নিয়ে নিই। তো ক্লাস কি বা ক্লাস কিভাবে নিতে হয় এগুলো আমি আর বলছি না, জাস্ট আমি একটা লিখে নিচ্ছি। তো আমার যেহেতু ফাইলের নাম বাফার রিডার, তো বাফার্ড আন্ডারস্কোর রিডার, তো এটাই লিখলাম। দেন আমরা কি করব, আমরা জাস্ট পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। ওকে, তো এটা আমরা লিখলাম। এবার আমাদের ইনপুট নেওয়ার জন্য, তো ইনপুট আমরা কি কি নেবো, একটা ইন্টিজার নেবো, ইন্টিজার একটা এ, আমরা একটা ইন্টিজার নেবো, একটা ইন্টিজার একটা বি নেবো, না একটা ইন্টিজার একটা ফ্লোট নেবো। ওকে, ফ্লোট, ফ্লোট বি অ্যান্ড দেন একটা স্ট্রিং নেবো। স্ট্রিং বা ক্যারেক্টারও নিতে পারি, ক্যারেক্টার বা স্ট্রিংই নিচ্ছি আমরা। আচ্ছা, তো এখানে দেখো স্ট্রিংটা কিন্তু এখানে ক্যাপিটাল string, স্ট্রিং, অ্যান্ড দেন স্ট্রিংটা আমরা সি দিলাম। ওকে, তো আমরা এই তিনটে ইনপুট নেবো। তো তিনটে ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, আমরা এখানে ফার্স্ট যে মেথড বা আমরা যে টেকনিকটা ইউজ করবো সেটা হচ্ছে বাফার রিডার। তো বাফার রিডার হচ্ছে একটা ক্লাস, সেই ক্লাসটা কিন্তু নর্মালি আমরা ইউজ করতে পারি না। আমাদের কি করতে হবে, একটা আর একটা প্যাকেজ আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কি, ইম্পোর্ট বা প্যাকেজ ইম্পোর্ট করে, এটা হয়তো তোমরা আগে দেখেছো। আমরা একটা প্যাকেজ যেটা জাভার মধ্যে থাকে, জাভা কম্পাইলার বা জাভা সেটাকে আমাদের ইউজ করতে দেয় নর্মালি। তো সেটাকে আমাদের নর্মালি আমরা যদি লিখি, আমরা এরর পাবো যে এই ক্লাসের মধ্যে ওটা খুঁজে পাচ্ছে না, মেন রয়ে খুঁজে পাচ্ছে না। তো সেটার জন্য আমাদের কিছু ইম্পোর্ট করতে হবে। সো সেটা যদি আমরা ইম্পোর্ট করি, জাভার একটা প্যাকেজ যেটার নাম হচ্ছে আইও, ঠিক আছে, যে জাভা যে মেন প্যাকেজ তার মধ্যে আইও বলে একটা প্যাকেজ থাকে। সেই প্যাকেজের মধ্যে আমাদের একটা ক্লাস থাকে যে বাফার রিডার। ওকে, সেই ক্লাসটাকে আমরা ইউজ করব। তো ফার্স্টে আমাদের কিভাবে ইম্পোর্ট করতে হয়, তো এইভাবে ইম্পোর্ট বলে একটা কিওয়ার্ড আছে। তো ইম্পোর্টটাকে আমরা লেখার পর আমাদের মধ্যে যে জাভা যে ক্লাসটা প্যাকেজটা আছে, জাভা ডট একটা প্যাকেজ আছে আইও। তো এই আইওর মধ্যে থাকে হচ্ছে আমাদের বাফার রিডারটা। তো এখানে ডট দিয়ে আমরা বাফার রিডার লিখতে পারি, বাফার রিডার, এই যে এটা। তো আমরা এইভাবেও লিখতে পারি, কিন্তু আমরা আমাদের এই ডট আইওর মধ্যে যে টোটাল যে সব এই যে সব ইয়েগুলো, সব যেসব ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো সব কটা আমরা যদি অ্যাড করতে হয়, তাহলে আমরা কি করতে পারি, স্টার দিতে পারি, স্টার দিয়ে কমা। তো আমাদের আর আমরা যে কোনো কিছু আইওর মধ্যে সব কটা ক্লাসকে আমরা ইউজ করতে পারি, আমাদের আর স্পেসিফিক করে দিলাম না। আমরা চাইলে আমরা এটাকে ডট বাফার রিডারও লিখতে পারি, নো প্রবলেম। আমরা জাস্ট স্টার করে দিচ্ছি, আমরা জাস্ট এটাকে স্টার করে দিচ্ছি। ওকে, তো এটা আমরা ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার পর এবার আমরা কি করব, আমরা এটাকে ইউজ করব। তো ফার্স্টে এটাকে নর্মালি আমরা কিভাবে ইউজ করব, আমাদের কিন্তু একটা যে বাফার রিডার যে ফাংশনটা, সেটাকে আমাদের একটা অবজেক্ট বানাতে হবে। সেটা একটা ক্লাস, সেটাকে ইউজ করার জন্য একটা অবজেক্ট বানাতে হবে। আমি আগেই বলেছিলাম যে নর্মাল ক্লাসকে আমরা ইউজ করতে পারবো না, তার জন্য আমাদের একটা অবজেক্ট বানাতে হবে। তাহলে অবজেক্ট কীভাবে বানাবো,
তাহলে দেখো বাফার রিডের যে ক্লাসটা সেটাকে আমরা অবজেক্ট বানানোর জন্য কিভাবে লিখতে হয়, বাফার রিডার, দেন একটা নাম দিতে হয়, যে কোনো একটা নাম আমরা দিলাম বিআর। ওকে, বিআর ইকুয়াল টু নিউ বাফার রিডার। ওকে, তো এটা হয়ে গেল নর্মালি আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, বাফার রিডার একটা অবজেক্ট। এবার নর্মাল যে বাফার রিডার, এই যে একটা বাফার রিডার, এটা একটা কনস্ট্রাক্টর। ওকে, আমরা জানি কনস্ট্রাক্টর কিভাবে কল হয় বা কি হয়। তো এটা একটা কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের ভেতরে আরও কিছু অনেক রকমের মেথড আছে, বা অনেক রকমের কনস্ট্রাক্টরের ভেতরে অনেক কিছু মেথড আছে যেগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, তো এর ভেতরে আরও অনেক কনস্ট্রাক্টর আছে যেগুলোকে ইউজ করতে হবে। ওকে, তো নর্মালি বাফার রিডারের ভেতরে আর একটা থাকে যেটা হচ্ছে ইনপুট স্ট্রিম রিডার। ঠিক আছে, তো সেটা হচ্ছে ইনপুট স্ট্রিম রিডার, এটা থাকে। এবার এটারও আমাদের একটা অবজেক্ট বানাতে হবে। ওকে, তো অবজেক্ট বানানোর জন্য আমরা জানি নিউ ইউজ করতে হয়। তো নিউ ইনপুট স্ট্রিম রিডার, এটা একটা অবজেক্ট বানালাম। এবার অবজেক্ট নর্মালি এর পাশে একটা আমাদের ব্র্যাকেট দিতে হবে। ওকে, তো নিউ ইনপুট স্ট্রিম রিডারের মধ্যে আমরা কি করতে চাই, আমরা এই যে ফাইল থেকে আমরা কিছু ইনপুট নেবো। ওকে, তো ইনপুট কিভাবে নেবো, ইনপুট অনেক রকমের হতে পারে। আমরা এখান থেকে আমরা জাস্ট কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি, বা আমরা যদি কোনো একটা ফাইল আমরা আমাদের ডিভাইসে আছে সেই সিস্টেম থেকে আমরা সেই ফাইলটাকে আমরা ইনপুট নিতে পারি, বা আমরা যদি অন্যান্য যা ইনপুট ডিভাইস আছে সেগুলো থেকে নিতে পারি। তো আমরা জাস্ট এই যে ইনপুট ডিভাইস থেকে আমরা ইনপুট নেবো, যে আমাদের যে কিবোর্ড আছে কিবোর্ড থেকে নেবো, তার জন্য আমাদের একটা এর ভেতরে একটা মেথড বা একটা মেথড আছে, বা তোমরা বলতে পারো ফাংশন। তো সেটা কি, সেটা হচ্ছে সিস্টেম ডট ইন বলে একটা ফাংশন আছে। ওকে, তো এইটাকে আমরা নিলাম। এবার আমি পুরো লাইনটা বলে দিই, দেখো এখানে লাইনটাকে কি হয়েছে। আচ্ছা, ওকে, দেখো বাফার রিডার বলে একটা মেথড আছে, এই মেথড বলছি একটা ক্লাস আছে, সেই ক্লাসটার একটা ইনস্ট্যান্স বা তোমরা যদি সিম্পল ভাষায় বলে একটা অবজেক্ট বানালাম যেটার নাম হচ্ছে বিআর। সেই বিআর নামে তো নিউ বাফার রিডার এটা হলো। তো এর মধ্যে বাফার রিডার হচ্ছে একটা কনস্ট্রাক্টর, এটা কিন্তু ভালোভাবে বুঝবে, বাফার রিডার একটা কনস্ট্রাক্টর। সেই কনস্ট্রাক্টরের ভেতরে আরও কিছু কনস্ট্রাক্টর আছে, যেটা হচ্ছে ইনপুট স্ট্রিম রিডার। এই ইনপুট স্ট্রিম রিডারও একটা কনস্ট্রাক্টর, সেটারও একটা অবজেক্ট আমরা বানালাম। এটা কিন্তু মনে রাখবে যে ইনপুট স্ট্রিম রিডার হচ্ছে একটা কনস্ট্রাক্টর, তার ভেতরে সেই কনস্ট্রাক্টরের ভেতরে একটা মেথড আমরা কল করছি জাস্ট সিস্টেম ডট ইন, একটা ইনপুট, যেটা একটা মেথড বলতে পারো, বা এটা একটা আর্গুমেন্ট একটা নিচ্ছে আর কি, সিস্টেম ডট ইন। ওকে, এইটা আর কি নিচ্ছে, এইটা হচ্ছে টোটাল আমাদের সিস্টেম, এটা একটা কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরটা কোথায় আছে, বাফার রিডারের মধ্যে। তা এইটার একটা ইনস্ট্যান্স আমরা বানাচ্ছি নিউ দিয়ে। তারপরে বাফার রিডারের এটা কোথায় আছে, বাফার রিডারের মধ্যে, সেই বাফার রিডারেরও একটা ইনস্ট্যান্স বানাচ্ছি যেটা আছে আমাদের বিআর এর মধ্যে। ওকে, তো আমরা এই যে ইনপুটটা আমরা বিআর এর মধ্যে, তাহলে কি হলো, বাফার রিডার বা ইনপুট স্ট্রিম রিডারের যেটা কোথায় আছে, বাফার রিডারের মধ্যে। সিম্পলি ভাষায় আমরা যদি বলতে চাই যে বাফার রিডার হচ্ছে একটা বড় একটা প্যাকেজ, তার ভেতরের আছে একটা ইনপুট রিডার, তার ভেতরে আছে সিস্টেম ডট ইন, সেটাকে আমরা ইউজ করবো। ওকে, দেখো এই লাইনটা কিন্তু তোমাদের লিখতে হবে তোমরা যখন ইনপুট নিতে চাইছো। আমি বুঝিয়ে দিলাম কিভাবে করতে হয় লাইনের প্রত্যেকটা ওয়ার্ড আমরা বুঝিয়ে দিলাম। তো এরপরে কি করব, এরপরে জাস্ট আমরা ইনপুট নেবো। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, তো ফার্স্ট আমরা নর্মালি একটা ইউজারের কাছে একটা মেসেজ যাবে যে ইনপুট করো বা কিছু একটা। ওকে, নাহলে বুঝবে কি করে, ইউজার কখন ইনপুট দিতে হবে সে কি করে বুঝবে। তো আমরা জাস্ট একটা আউটপুট যাতে যায়, তো তার জন্য আমরা প্রিন্ট করাবো। তো সিস্টেম ডট, আমরা জানি কিভাবে প্রিন্ট করাতে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন কীভাবে প্রিন্ট করাতে হয় আমি জানি। তো প্রিন্ট করাবো, জাস্ট প্রিন্ট এলএন কিন্তু করাবো না। ওকে, প্রিন্ট কেন করাচ্ছি, কারণ হচ্ছে প্রিন্ট করালে কিন্তু ওটা কিন্তু পাশাপাশি আসবে, প্রিন্ট এলএন করাবে ওটা নিচে আসবে, তোমরা প্রিন্ট এলএনও করতে পারো, প্রিন্টও করতে পারো। আমি জাস্ট প্রিন্ট করাচ্ছি। তো এখানে কি আসবে, আমি জাস্ট লিখবো এন্টারে, আমরা ফার্স্ট ইন্টিজারটা নিচ্ছি, এন্টারে ইন্টিজার। দেন এটার আমরা তিনটে কপি বানালাম, একটা হচ্ছে আমাদের ফ্লোট, এন্টারে ফ্লোট, এন্টারে স্ট্রিং। ওকে, তো তিনটে আলাদা আলাদা আমরা বানালাম। এবার কি করে ইনপুটটা নেবো, তো কি করে ইনপুট নিতে হয়, তোমরা হয়তো যারা সিতে জানো যে এখানে আমরা যদি স্ক্যানএফ লিখে দিতাম, তো প্রিন্টএফ দিয়ে একটা কিছু লিখতাম, তারপরে স্ক্যানএফ দিলে সেটা আমরা নিতে পারতাম, কিন্তু এখানে ওটা হয় না। এই যে আমরা বিআর যেটা বানালাম সেটাকে আমরা ইউজ করব। এখানে জাস্ট আমাদের যে ইন্টিজার যে ভেরিয়েবলটা এ ছিল, এ ইকুয়াল টু আমাদের কি করতে হবে, আমাদের যে ইন্টিজার যে বিআর যেটা আমরা বানালাম, তো বিআর ডট বিআর এর মধ্যে একটা মেথড আছে যেটা হচ্ছে রিড লাইন। ওকে, আর ইএডি
এল আই, দেখো এখানে সাজেশন চলে এসছে রিড লাইন দেন কমা। এবার দেখো এখানে একটা এরর আসছে, কি এরর আসছে? টাইপ মিসম্যাচ। টাইপ মিসম্যাচ বলতে হয় নাকি বুঝতে পারলে না? তো এই যে রিড লাইন যে মেথডটা বিআর এর মধ্যে আছে, আমরা যেটা বিআর বলে যেটা বানিয়েছি, সেটা রিড লাইন যে মেথডটা, সেই মেথডটা কিছু একটা রিটার্ন করে, সেটা আমরা এর মধ্যে স্টোর করছি, অবশ্যই সেটা বুঝতে পারছো। তো এই যে রিড লাইন মেথডটা এটাকে একটা স্ট্রিং রিটার্ন করে, ওকে, এটা একটা স্ট্রিং রিটার্ন করছে, যেটা আমরা এই এতে আমরা স্টোর করছি। রিড লাইন যে মেথডটা, এটা যখন আমরা কিছু লিখছি, আমরা ইনপুট দেওয়ার পর এটা একটা স্ট্রিং রিটার্ন করছে। আমরা যদি 10, 12, 20 যাই লিখি, সেটাকে স্ট্রিং রিটার্ন করে। যেমন আমরা কমেন্ট লাইন আর্গুমেন্টে দেখেছিলাম, সেটা আমরা যাই লিখি সেটা একটা স্ট্রিং অ্যারের মধ্যে স্টোর হতো। এখানেও আমরা কিন্তু এটা একটা স্ট্রিং রিটার্ন করছে এবং এর মধ্যে একটা স্ট্রিং ঢুকছে, কিন্তু এটা হচ্ছে এ। এবার এখানে যদি দেখো আমাদের স্ট্রিং কি ছিল সি, আমরা যদি সি লিখে দিই তাহলে কিন্তু এখানে দেখো এটা কিন্তু এররটা চলে যাবে। ইকুয়াল টু বিআর ডট রিড লাইন লিখি, তো এটা কিন্তু সিটা স্ট্রিং ছিল, তো সিটা দেখো এখানে হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে একটা এরর আসছে। কি এরর আসছে দেখো, এবার এররটা কি দিয়েছে? আনহ্যান্ডেল এক্সেপশন টাইপ আইও এক্সেপশন। ওকে, তো এটা কি একটা এক্সেপশন আসছে, একটা এরর হ্যান্ডেল করার জন্য একটা এক্সেপশন আছে। এবার এরর হ্যান্ডেলিং আমরা জানি না, আমরা কিভাবে কি করতে হয় আমরা পড়িনি, তো এখন পর্যন্ত এরর হ্যান্ডেলিং এর আমরা শেষের দিকের ভিডিও করব। তো এরর হ্যান্ডেলিং এর জন্য আমরা জাস্ট এখানে একটা লিখতে হয়, থ্রো করতে হয় একটা এরর হ্যান্ডেলিং। তো যারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পড়েছো তারা হয়তো জানো এরর হ্যান্ডেলিং কিভাবে করে। তো আমরা এরর হ্যান্ডলিং অতটা ডিপে আমরা যাচ্ছি না, এরর হ্যান্ডলিংটা আমরা পরের দিকে পড়বো, শেষের দিকে, তখন আমরা ডিপে আরো ডিটেলসে পড়বো। তো এখন তোমরা এই যে এররটা, সেই এররটাকে হ্যান্ডেল করার জন্য তোমরা কি করবে? তোমাদের একটা জাস্ট দুটো ওয়ার্ড লিখতে হবে, একটা হচ্ছে থ্রোজ স্পেস আইও এক্সেপশন, আইও এক্সেপশন। এই যে এক্সেপশন একটা দিয়ে দিলাম। এবার যদি আমরা এখানে এটা 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 কোনো সেমিক্লোন হবে না, এটা জাস্ট আমাদের এই থ্রো করছে যে আইও এক্সেপশন যেটা আসবে, এরর এক্সেপশন যেটা আমরা হ্যান্ডেল করব, সেটাকে আমরা জাস্ট থ্রো করে দিই, যদি কিছু আছে সেটা থ্রো করবে। তো দেখো এখানে দেখো যে এররটা কিন্তু আমাদের চলে গেছে। ওকে, তো এটা আমরা কিন্তু এটা একটা স্ট্রিং দিচ্ছে, সেই স্ট্রিংটাকে আমরা এখানে রাখছি, কিন্তু আমরা এখানে স্ট্রিং রাখতে চাই না, আমরা এখানে ইন্টিজার রাখতে চাই। দেখো আবার এররটা চলে এসেছে। তো স্ট্রিং থেকে ইন্টিজার করার কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জানি, আমরা আগের ভিডিওতেই দেখেছি কমান্ড লাইন আর্গুমেন্টে। তো ওটা কিন্তু তোমরা সবাই দেখে এসো, অবশ্যই ওটা ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আমরা এখানে এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করব। তো স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য আমরা জানি যে আমাদের একটা ইন্টিজার একটা ক্লাস আছে, এটাকে তোমরা নর্মালি ক্লাসই বলতে পারো, এটা একটা র্যাপার ক্লাস বলা যায়। তো ইন্টিজার ডট আমরা যেহেতু ইন্টিজার, তো সেটাকে আমরা পার্সিন্ট করব, ঠিক আছে। দেখো এখানে সাজেশন চলে আসছে পার্সিন্ট, দেন আমরা এর ভেতরে আমরা বিআর ডট রিড লাইন যেটা আছে সেটাকে আমরা রেখে দেবো। ওকে, দেখো এবার কিন্তু আমরা একটা ইন্টিজার কোনো এরর আসেনি। তো কি হচ্ছে এখানে, ফার্স্ট একটা ইন্টিজার বিআর ডট রিড লাইন যে লাইনটা নিচ্ছে সেটা একটা স্ট্রিং রিটার্ন করছে, সেই স্ট্রিংটাকে আমরা কি করছি পার্সিন্ট দিয়ে ইন্টিজারে কনভার্ট করে এর মধ্যে রাখছি। এটা কি, এটা আমরা আগের দিন ডিসকাস করেছি। ইন্টিজার একটা ক্লাসের মধ্যে একটা মেথড আছে পার্সিন্ট, যেটা আর কি আমাদের ইন্টিজারে কনভার্ট করে, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে, অর্থাৎ টাইপ কাস্টিং। ওকে, আমরা এটাকে কমান্ড লাইন আর্গুমেন্টে আরো ডিটেলসে ডিসকাস করেছি, তোমরা হয়তো দেখে নিতে পারো যে আগের যে ভিডিওগুলো আছে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ইন্টিজার। এবার আমরা আসবো আমাদের ফ্লোট ভ্যালুটা। ওকে, তো এটাকে কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করছি। তো এটা ইন্টিজার হয়ে গেছে। এবার এখানে এটা আমরা স্ট্রিংই দেবে, আমরা জাস্ট এটাকে ইন্টিজারটাকে আমরা ফ্লোট করে নেব। তো ইন্টিজারের মধ্যেই আমাদের এটাকে আমরা ইন্টিজারটাকে আমরা ফ্লোট করব। ফ্লোট বলে একটা ক্লাস আছে, সেই ফ্লোটের মধ্যে আমাদের পার্স ফ্লোট বলে একটা ক্লাস আছে। ওকে, তো পার্স ফ্লোট বলে যে ক্লাসটা, সেটার মধ্যে আমরা এটা পেয়ে যাব। তো ফ্লোট বিআর ডট রিড লাইন, আবার একটা কিছু এরর দিয়েছে, তো এটা কি টাইপ মিসম্যাচ। তো এই যে এ দিয়েছি, এটা কিন্তু ইন্টিজার, এটা নিতে পারছে না, তো এটাকে কি করতে হবে আমাদের বিটা ফ্লোট। তো এরর কি জন্য দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা বুঝবে, তাহলে কিন্তু তোমাদের কোডটা আস্তে আস্তে তোমরা আরো ডিপলি বুঝতে পারবে। ওকে, তো এরর এমনি এমনি দেবে না, যদি তোমরা কিছু ভুল করো তাই জন্য এরর দেবে। তো এখানে আমরা বি দিয়ে দিয়েছি। ওকে, তো এটাকে আমরা আরেকবার এখানে লিখে দিলাম। তো দেখো এখানে আমরা স্ট্রিং ইনপুট নেবো। তো স্ট্রিং এর জন্য আমরা জানি যে নর্মালি যদি রিড লাইন লিখি, বিআর ডট রিড লাইন লিখি, সেটা আমাদের ইন্টিজারই দেবে। তো আমরা এটাকে কিছু করলাম না, কোনো টাইপ কাস্টিং করলাম না, জাস্ট আমরা রিড লাইন লিখে দিলাম বিআর ডট রিড লাইন, এবং এটা কিন্তু এ। আবার দেখো কিছু একটা এরর আসছে, কেন আসছে? কারণ এটা এ, আমরা জাস্ট সি লিখবো। তো সিটা আমাদের এখানে নিয়ে নিয়েছি। তো সব করা কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। এবার আমরা জাস্ট প্রিন্ট করব, আউটপুটটা নেবো, ঠিক আছে। তাহলে আউটপুটটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা কিছু একটা প্রিন্ট এলএন ইউজ করতে পারি। তো আমরা জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর মধ্যে আমরা প্রিন্ট করে দেবো প্রিন্ট এলএন, এখানে আমরা কি করব
যে এক্স এক্স তো না আমাদের এ আছে, তো এ ইকুয়াল টু অ্যান্ড প্লাস এ প্লাস আমরা আর কি কি আছে, বি আছে, বি হচ্ছে এটা প্লাস বি প্লাস দেন আমাদের আছে সিটা হচ্ছে ক্লোন, দেন প্লাস সি। ওকে, তো এটা হয়ে গেল আমাদের এবিসি কে আমরা প্রিন্ট করে দিলাম। এবার এটাকে আমরা কমপ্লিট করলাম, এবার আমরা এটাকে রান করাবো। দেখো রান করাই, তো এন্টার ইন্টিজার, নর্মাল ইন্টিজার যদি আমরা রান দিই 10, দেখো নিয়ে নিয়েছে। এবং এন্টারে ফ্লোট, আমরা একটা ফ্লোট নাম্বার দিলাম 10.5। এন্টারে স্ট্রিং আমরা দিলাম হ্যালো, হ্যালোই দিলাম। দেখো এ হচ্ছে 10, বি হচ্ছে 10.5 অ্যান্ড সি হচ্ছে হ্যালো। এখানে একটা স্পেস দিয়ে আমরা প্রিন্ট করতেই পারি। তো দেখো এটা এটা কিন্তু ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো আশা করি এই এই যে আমরা যেটা নতুন একটা টেকনিক ছিলাম, মেথড একটা ইনপুট, ইউজার ইনপুট নেওয়ার, এটা তোমরা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই ভিডিওটা তোমরা যেটা এই বাফার রিডার যেটা শিখলে, এরপরে আরও দুটো আলাদা আলাদা টেকনিক আছে, যেটার নামগুলো বলে দিই। একটা হচ্ছে ডাটা ইনপুট স্ট্রিম, যেটা আমাদের পরের ভিডিওতে আসবে। তারপরে আমরা একটা শিখবো স্ক্যানার। তো দুটো আমরা দেখবে যেটা তোমাদের ইজি লাগে, সেই তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করবে, এবং ইউজ করে তোমরা তোমাদের ইউজার ইনপুট নেবে তোমাদের জাভা প্রোগ্রামে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।